শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ এ বিষয়ে বলেন, এ ধরনের ঘটনা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে এ ঘটনায় বিশৃঙ্খলায় প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ইন্ধন আছে কিনা তাও তদন্ত করতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না, এটি তার ঘৃণিত স্বভাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, হাসিনা, ইউ হ্যাভ মেসড উইথ দ্য রং জেনারেশন। জাকারিয়া ইমতিয়াজ শুভ নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি যদি কোনো বস্তুকে ধাক্কা দেন, বস্তুটিও আপনাকে সমপরিমাণ বলে ধাক্কা দেবে, তবে আপনি যেদিকে ধাক্কা দিবেন তার উল্টো দিক থেকে। ধরেন আপনি একটা বলকে লম্ব বরাবর দেয়ালে মারলেন, দেখবেন বলটি দেয়ালে ধাক্কা খেয়ে আপনার দিকে ফিরে আসছে।